হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হলো তিতলি স্কুলে একটু পরীক্ষা চলছিল, তো তার জন্য অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন তো তিতলি পরীক্ষা শেষ, এখন নর্মাল স্কুল চলছে। তো রোজকার মতো আজকেও সকালটা শুরু হলো ব্যস্ততার মধ্যে দিয়ে। সকালবেলা তোমার দাদা উঠে গেছে, তিতলি গেছে পড়তে, আর আমি সেই পাকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো আমার হয়তো এতক্ষণে রান্না কয়েক কাঁকরোল বসিয়ে দিয়ে এসেছি, কাঁকরোল ভাজা হবে, তো কাঁকরোলটা হয়তো জ্বলেও গেল। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থেকো। তো দেখো বন্ধুরা, কাঁকরোল বসিয়ে দিয়ে গেছিলাম বিছানা গোছাতে, তো কাঁকরোলটা জ্বলে যাচ্ছিলো বলে তোমার দাদা এক কড়া জল দিয়ে আবার চলে গেছে। কি অবস্থা! তো বিছানাটা গুছিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বেশি কিছু রান্না হবে না, করবো না, কারণ আজকে উঠেছি লেটে, একটু লেট হয়ে গেছে উঠতে, তাই অমনি প্লেনের মধ্যে দিয়ে সেরে দেবো। তোমার দাদা তিতলি যাবে, স্কুলে যাবে, তোমার দাদা এখানে কাঁকরোল ভাজবো। কাঁকরোলটা ওই জন্য একটু হালকা জলে সেদ্ধ করে নিলাম, আর যে কিছু আলু কেটেছি, গোল গোল করে আলু ভাজবো। আর ডালটা আমার অলরেডি প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, আর ভাতটা হয়েই গেছে, আর কিছু চুনো মাছ আছে অল্প, সেটা ভাজবো। তো আজকে এইটুকু প্লেন রান্না। তো বন্ধুরা, এখনও তিতলি টিফিন বানানো হয়নি, তিতলি তো পড়তে গেছে, আসার টাইমও হয়ে গেছে। আর তিতলিকে রোজ রোজ কি টিফিন দেবো, এই একটা বড় ঝামেলা। আর যা তা টিফিন নিতেও চায় না, রোজ সকালে উঠে এই একটা মাথায় চিন্তা যে আজকে কি টিফিন দেবো। তো ও তো এসে যাবে, আমার রান্না করে নিয়ে একটুখানি হালকা করে নিয়ে তারপর টিফিনটা বানাবো। তো বন্ধুরা, অনেক দিন থেকে ভাবছি, অনেক দিন থেকে পয়সা তোলা ছিল যে একটা লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে যাবো। তো কাজের প্রেসারে সেটা আর হয়ে উঠছিল না। তো এত কাজের চাপ, পয়সাটা তুলে রেখেছি অনেক দিন হলো, প্রায় 1 মাস হয়ে গেল। সে যাবো আর কারণে যাওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে যাব, তো তার জন্য অল্প রান্না করছি, বেশি রান্না করছি না। তো যাবো ভেবেছি, যদি যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করো। এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপর দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা দেখে একটু অবাকই হচ্ছে তো, যে এত বড় মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি সকালে স্কুলে যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে তো, আর ও তাড়াহুড়ো করে অত খেতে পারে না, তো তার জন্যে খাইয়ে দিই, রোজই খাইয়ে দিই। আর আজকে তো আমার একটু বেশি ব্যস্ততা, তার জন্য আরও একটু বেশি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর এই যে টিফিন বানিয়েছি, তোমাদের বলেছিলাম কি টিফিন বানাবো, টেস্টি ম্যাগি দিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে একটু বানিয়েছি চাউমিন মতো করে, আর ওপর থেকে সস দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রচুর ব্যস্ততা আজকে, তোমার দাদারও ভাত বেড়ে দিয়েছি। তো আজকে ইচ্ছে থাকলে তো উপায় নিশ্চয়ই হয়, তো এত ব্যস্ততার মধ্যেও তবু আজকে বাবার কাছে পুজো দিতে যাবো ভেবেছি, মানে যাবই। তো তোমরা তো জানোই, প্রত্যেকটা বাড়ির বউয়েদের সকাল হলেই কত কাজ থাকে, সকাল থেকে ওঠা থেকে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, প্রত্যেকটা বউদেরই কাজ থাকে। তো আমারও সেই একই রুটিন, প্রচুর কাজ। তো এরা বাবা আর মেয়ে দুজনে চলে গেলে তবে আমি ফ্রি, পুরো সারাদিন রেস্ট হয়। তো চলো, তিতলিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপর তিতলিকে যাবো স্কুলে গাড়িতে তুলতে, তারপর এসে স্নান করব, তারপর রেডি হব। আর তোমার দাদা ভাতটা বেড়ে দিয়েছি, যেই টাইমটা স্নান টান করতে হবো সেই টাইমটা খেয়ে নেবে। তো চলো, তিতলিকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। ফাইনালি আমি রেডি, তিতলিকে গাড়িতে তুলে দিয়েছে, শোক করে তাড়াতাড়ি করে স্নানটা সেরে তো রেডি হয়ে গেছি। তোমাদের দাদারও খাওয়া গেছে, রেডি হয়ে গেছে। তো এত তাড়াহুড়া করে যাওয়ার একটাই কারণ, তার হলো 10:30টার মধ্যে পণ্ডিতজি আসবে। তো তারপরে গেলে তো আমি আর পুজো দিতে পারবো না, চলে যাবেন উনি, তার জন্য এত তাড়াহুড়া করে বেরোনো। আর তোমার দাদা বললো আমাকে গাড়িতে করে নিয়ে যাবে, আর এখন বলছে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে, গাড়ি নামাবো না আমি, তার জন্য আমরা দেখি কিসে করে যাই, টোটো করেই যাবো নিশ্চয়ই। তো চলো এবার বাড়ি থেকে বেরোনো যাক। তোমাদের দাদা তাড়াহুড়ো করে তো চলে এসেছি মন্দিরে, মন্দির মশাই এখন আসেনি, তো এখন বসে আছি, ওয়েট করছি। আর পুজোর সন্দেশটা দিয়ে দিয়েছি ঠাকুরকে ওখানে, আমরা ওয়েট করছি, দেখি কখন পুজোর মশাই আসে, তারপর তুলে দেবো। ফাইনালি পণ্ডিত মশাই এসে গেছেন, আর এখানে সব পুজোর ফুলগুলো, বাসি ফুলগুলো সরিয়ে নিচ্ছে। কথা বলতে বলি আর মধ্যে কি খেয়াল থাকে না।
মন্দিরে পুজো দিতে এসে একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে। এই যে এখানে একটা স্কুল আছে, তো স্কুল থেকে বাচ্চা নিয়ে বেরোচ্ছিল বাইক করে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি আর গেলাম না ওখানে, থেকেই ভিডিওটা করছি। লেগেছে নিশ্চয়ই। আর এখানে তো পণ্ডিত মশাই এসেই গেছে, পুজো করতে বসে গেছে। পুজো করা শুরু হয়ে গেছে। কৃষ্ণেন্দু মন্ডল বলে, কৃষ্ণেন্দু মন্ডল, কৃষ্ণেন্দু মন্ডল। তো ফাইনালি পুজো হয়ে গেল, এবার যাবো বাড়ি। প্রসাদও নিয়ে নিয়েছি। এই যে মন্দিরে পর্দা দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর মন্দিরটা ঘিরে দেওয়া হয়। এরকম পুজো দিয়ে বাড়ি যাওয়ার জন্য এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি তো পৌঁছে গেলাম, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখনো চেঞ্জ করিনি, তো চেঞ্জ করবো এবার। তো সকাল থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, এমনি একটু গ্রিন টি যেমন সকালে খাই ওটা খেয়েই চলে গেছিলাম পুজো দিতে। তাড়াতাড়ি করে স্নান টান করে চলে গেছিলাম পুজো দিতে। একটুখানি প্রসাদটা খাবো। আর তোমার দাদা তিতলি দুজনেই তো বেরিয়ে গেছে, তোমাদের বলেই ছিলাম। তো ওরা এলে ওদেরকেও একটু প্রসাদ দেবো। তারপর আমি যে স্নান করেছি সেই জামা কাপড়, তিতলি ওর বাপি সবাই স্নান করেছে, সেসব জামা কাপড়ও মেলা হয়নি ছাদেতে, সব ভেজা ওইভাবেই জড়ো হয়ে আছে। তো চলো এবার আমি চেঞ্জ করে ওগুলো সব বাড়ির কাজে আবার লেগে যাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।